বাঘমামা আর দুর্গামণি আলাদা হয়ে গেছে। কিভাবে বাঘমামা খবর দেবে গায়ত্রীকে? বাঘমামা এখানে পড়ে আছে, দুর্গামণি নেই এখানে। কি করে হলো দুর্গামণি উদ্ধার? আমার ঝগড়া করা, আর একবার যদি মেজাজ দেখাস এটা দিয়ে মেরে মাথা ভেঙে দেবো। মারবা তো, তুই সাহস কত আমাকে মারবেন? মারবেন, মারুন দেখি কত সাহস। আপনি গাড়ির সামনে এসছেন, আপনি আবার আমাদের উপর চিৎকার করছেন। মারুন আমাদের, মারুন। গাড়ি জল বলে গেল, সামনে টেম্পুটা দাঁড়িয়ে রাস্তা আটকে, ওরা না চললে যেতে পারছি না। রাস্তা আটকে মানে বাপের রাস্তা নাকি? ফোন দিতে থাক। তো শুনছেই না, অদ্ভুত, গাড়িটা নড়ছেই না। বাবা, আমি গাড়ি থেকে নামি, না হলে হবে না। আমায় করলে নাও না মা। দুর্গামণি, দুর্গামণি কে যেন ডাকলো। দুর্গামণি, আমি যাকে অন্যায় খুঁজছি সেখানেই আছে। ও তো ডালার দিকে গেল। এই নবীন বাবু দেখে ফেলে তো আমরা ফেসে যাবো। নবীন বাবু যদি আমাদের দুজনকে এখানে দেখে ফেলে, একদম শিওর বাঁচবো। চল চল, পালা পালা। জয় মা ব্যাঘ্রবাহিনী, জয় মা ব্যাঘ্রবাহিনী, জয়। পড়ে গিয়ে যদি মাথায় লেগে ওর মন পড়ার ক্ষমতাটা চলে যেত। ইস, আগে যদি টের পেতাম দুর্গামণি এখানে আছে। এই দুর্গামণি, দুর্গামণি, এই দুর্গামণি, দুর্গামণি কি হয়েছে তোর? চোখ খুল, চোখ খুল দুর্গামণি, চোখ খুল দুর্গামণি। দুর্গামণি কি হয়েছে তোর? দুর্গামণি, দুর্গামণি চোখ খুল, চোখ খুল তুই। কি হলো, কি হলো ছোট বৌমা? ও চোখ খুলছে না কেন? চলো চলো, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। চলুন মানে কি? ওকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই মহিলা দুর্গামণির ব্যাপারে এত প্রশ্ন কেন করছেন? কে এই মহিলা? নির্ঘাত যারা দুর্গামণিকে চুরি করেছিল তাদের মধ্যে কেউ। হ্যাঁ, তাই হবে। কি হলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি দুর্গামণিকে। আপনার সঙ্গে নিয়ে যাচ্ছেন মানে? আমি ওর বড় মাসি, ওকে আমি নিয়ে যাব। আপনি আপনি বুঝি ওকে চুরি করে নিয়ে পালাচ্ছিলেন, আর এখন বড় মাসি সেজেছেন?
ফেসে যাবো কেন? আমি সত্যি ওর বড় মাসি। শুনুন, অনেক শয়তানি করেছেন, হ্যাঁ, আর কোনো শয়তানি করার চেষ্টা করবেন না। আমরা কিন্তু সব খবর পেয়েছি। এই বড় মাসি সেজে বড় মাসির নাম করে ওকে চুরি করে নিয়ে পালানো হচ্ছিল। সব জানি আমরা, আর কোনো শয়তানি করতে আসবেন না। তাই নাকি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই তাই হবে। আরে বাবা, আরে জাল মাসি হতে যাবো কেন? আমি সত্যি ওর বড় মাসি। আরে দিয়ে দিন তো। দেবো না, আমি আমার দুর্গামণিকে কাউকে দেবো না। আপনি এরকম করছেন কেন? আরে বাবা, আমি সত্যি বলছি, আমি ওর বড় মাসি। ও হারিয়ে গিয়েছিল, আমি সেই তখন থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা বেশ, আরেকটু অপেক্ষা করুন। এই দুর্গামণির ঘুম ভাঙলেই টের পেয়ে যাবেন। হ্যাঁ, প্রমাণ হয়ে যাবে কে ওর বড় মাসি। আরে বাবা, আমি ওকে ওর মার কাছে নিয়ে যাচ্ছিলাম। শুনুন, আজও আমি ওকে ওর মার কাছে নিয়ে যাবো, বুঝেছেন? বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না আমি। এই শুনুন, আপনি কি বিশ্বাস করেন না করেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আজকে আমি এই মেয়েকে নিয়ে যাবই। নবীন চৌধুরীর সামনে এত গলা তোলে কে? আর সাহস আছে এই তল্লাটে? বেশি বাড়াবাড়ি করলে পুলিশ ডাকবো বলে দিচ্ছি। নবীন চৌধুরীর নামে বাগে ঘুরতে এক ঘাটে জল খায়, এটা তুমি জানো না বুঝি? এই তল্লাটে নতুন? বাবা, বাবা তাই করুন তো, আপনি পুলিশে খবর দিন। তারপর পুলিশের সামনে দুর্গামণি যা বলার তাই বলবে। কে ডাকবো পুলিশ? আমার মনে হয় তার আর কোনো দরকার হবে না বাবা। চলো তাড়াতাড়ি গাড়িতে ওঠো। হ্যাঁ বাবা, চলুন। চলো। বাকিটা একটুর জন্য ফসকে গেল না, পুরোপুরি ফসকায়নি। ওরা বললো না এই ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে, কি যেন নামটা বললো, নবীন চৌধুরী। কি সুন্দর নাম! নবীন চৌধুরীর বাড়িতে গিয়ে আমি দুর্গামণিকে চুরি করে নিয়ে আসবো। দুর্গামণি, তোকে আমার চাই। বাবু তো বটে, হাতে পেলে মজা দেখাচ্ছে। কি পল্টুকে, কি চমচম। ধর, ফোন ধরছিস না কেন? বললাম না খবর দিতে, খবর দিস না কেন? সব ঠিকঠাক হয়েছে? ঠিক মতো আর হলো কোথায়? কেন এমন কথা বলছিস কেন? তোরা তো মেয়েটাকে ট্রেনে তুলতে গেলি, কিন্তু তার আগেই তো আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল। ছিনতাই করে নিল? কে? আর যেই হোক ছিনতাই করতে দিলি, কেন আটকাতে পারলি না? হ্যাঁ, নবীন বাবুকে আটকাবো আমি? একা নয়, সঙ্গে প্রকাশ বাবুর বউও ছিল। ওরা এসে পড়লো বলেই তো বাধ্য হয়ে পালালাম। ধরে ফেললে তো আমার পেট থেকে আপনার নাম বের করেই ছাড়তো। তোকে নিয়ে চলে গেল? হ্যাঁ, ওদের সঙ্গে। এবার আমি কি করব? বাবা কি করে না পৌঁছল? গায়ত্রী, গায়ত্রী কি করে জানলো? চমচম, তার মানে চমচমই বাবাকে লাগিয়েছে। ওকে তো আজ আমি। কে ফোন করেছিল রে? আমার সারাদিনে কত ফোন আসে তুমি জানো তো? আরে প্রমোটিংয়ের ব্যবসা করি, জমির মালিকরা ফোন করে, মিস্ত্রিরা ফোন করে,
বৌদি তো দেখো। হ্যাঁ, কিন্তু আড়ালে গিয়ে ফিস ফিস করে কথা বলতে তো দেখিনি। মুখটা দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছিস। তো কে এমন কি খবর দিল যে তোর চোখ মুখের অবস্থা এরকম? এই মুখটা না আমার বড় পিসমা। আমার মুখের চোখের যে অবস্থায় হোক তাতে তোমার কি? তুমি তোমার কাজ করো না, নিজের চরকায় না নিজে তেল দাও। এই যে চমচম, কোথায় পালাবি? এদিকে আয়, এদিকে আয়। চমচম আমি কিন্তু বারণ করছি, তখন তুই আমাকে ছুটে মারছিস। বেরো, লুকোচ্ছিস কোথায়? লুকোচ্ছিস কোথায় তুই? চমচম বেরো। আকাশ, কি করছো? বড্ড বার বেড়েছে ওর একদিন কি আমার একদিন। বেরিয়ে আয় বলছি। কেন রে বড়দা, ও কি করেছে? করেছে সেটা আমি ওকেই বলবো। আগে ওকে ধরে তো নিয়ে যাই। এদিকে আয়, এদিকে। তুই কিছু করিসনি না? এদিকে আয় বলছি। আয়, আয় এখানে আয়। একদম চুপ, একদম চুপ। বড্ড সাহস হয়েছে তাই না? তুই সব জানিয়েছিস গাইড থেকে তাই না? কেন কেন তোকে আজকে আমি চমচম গায়ত্রীকে কি জানিয়েছে? এমন করেছো তুমি, যেটা চমচম গায়ত্রীকে জানিয়েছে বলে তুমি ওর ওপর এত রেগে যাচ্ছ? বলো। আচ্ছা, বলবে না তাই তো? বেশ। কি হয়েছে চঞ্চল? কি হয়েছে? বাবা তোকে মারতে চাইছে কেন? বাবা লোক লাগিয়ে দুর্গামণিকে কিডন্যাপ করে আছে। হ্যাঁ গো মা, ওই লোকগুলোকে বলেছে দুর্গামণিকে ট্রেনে উঠিয়ে দিতে, অনেক দূরের ট্রেনে, যেন ও আর এই বাড়িতে আসতে না পারে। এক মিনিট। দুর্গামণিটা কে? চৈতি দুর্গামণি কে সেটা জানবার আগে তোমার দাদা মানুষ হিসেবে ঠিক কেমন সেটা আমরা জেনে নিই। আকাশ, তুমি এতটা নিচে নামতে পারো? এতটা? নিজের কুকীর্তি ঢাকতে তুমি এতটুকু ছেলের গায়ে হাত তুলতে যাচ্ছিলে? তুমি দুর্গামণিকে কিডন্যাপ করিয়েছো আকাশ। কেন? কোন অপরাধ করেছে মেয়েটা? তোমার লুকোনো কথা টের পেয়ে গেছে তাই? হ্যাঁ তাই হয়েছে, তাই। আর তুমি যে বড় বড় কথা বলছো, তুমি এই যে তোমরা দুর্গামণিকে নিয়ে এত হেদিয়ে মরছো, তোমাদের এই পেটের মধ্যে কোনো গোপন কথা নেই তাই না? যেদিন দুর্গামণি তোমাদের মন পড়ে তোমাদের একটা একটা কথা সবার সামনে ফাঁস করে দেবে, সেদিন দেখো তোমরা কি করো। তুমি কি করো? এমন একটা কাণ্ড করে আবার গলাবাজি করছিস? এতটা অধঃপতন তোর আকাশ? ভালো কাজ তুই করিস না আমরা জানি, কিন্তু তুই এতটা নিচে নামবি? অধঃপতন আমার একার নয় বড় পিসমণি, চারপাশে যা দেখবো তাই তো শিখবো। অধঃপতনের একার নয় মানে? মানেটা কি? তাহলে এই ঘটনার পেছনে আরো কারো হাত আছে? আরো কে আছে এই পাপের ভাগিদার? ও কথাগুলো শুনলেন বড় পিসি? বলছে আশেপাশে যা দেখবে তাই শিখবে, যেন ওর আশেপাশে একজনও ভালো মানুষ নেই। প্রত্যেকটা মানুষেরই আশেপাশে খারাপ ভালো দুটোই থাকে, যে যার থেকে শিক্ষা নেবে সেটাই শেখে। চমচম, তুই অন্তত তোর বাবার থেকে কিছু শিখিস না। বড় বিপি ঠাম্মি, আমি বাবার থেকে কিচ্ছু শিখবো না। বাবা ভালো না, আমি ভালো ছেলে হব। তাই তো দুর্গামণি বিপদের কথা ছোট মাকে জানিয়ে দিলাম। আমি ছোট মা গেছে দুর্গামণিকে খুঁজতে, আমি জানিয়ে দিয়েছি কোথায় পাবে ওকে। খুব ভালো করেছিস ওকে জানিয়ে দিয়ে।
কিন্তু আকাশ আরো কার কথা বলতে চাইলে? বাড়ির আর কে আছে এর মধ্যে? আমাকে জানতে হবে। দুর্গামণি, এই দুর্গামণি, দুর্গামণি ওঠ না মা। এভাবে ঘুমাচ্ছিস কেন মা তুই? এই দুর্গামণি, ওরা কি করেছে তোর সাথে? ওঠ না দুর্গামণি, তোর মাসিমণি ডাকছে। এই দেখ, টাকা টাকা, তোর মাসিমণি ডাকছে। এই যে বাঘ মামা, তোর বাঘ মামা, এই দেখ এই দেখ এই দেখ। দুর্গামণি ওঠ না, দুর্গামণি, এই দুর্গামণি ওঠ না। ঠিক হয়ে যাবে তো? আর ওই বড় মাসি যদি সত্যি হয় তাহলে তো পরে এসে ওকে নিয়ে যেতে পারে। ওঠ না দুর্গামণি, ওঠ ওঠ দুর্গামণি, দুর্গামণি ওঠ না, দুর্গামণি ওঠ না। দুর্গামণি, এই তো মাসিমণি, এই দেখ এই দেখ। বাঘ মামা, মাসিমণি, ও মাসিমণি, বাঘ মামা বুঝে আমার কাছ থেকে তোমার কাছে চলে গেছিল? হ্যাঁ মা, তুই তো বাঘ মামাকে ছেড়ে চলে গিয়েছিলি, তাই বাঘ মামা আমার কাছে ছিল। এই মা, মা তুই কোথায় গেছিলি রে? কি হয়েছিল বল না আমাকে। মায়ের কাছে গো। কোথায়? মায়ের কাছে গো, স্বপ্নে। মায়ের বাড়ি চলে গেছিলাম। বাড়িটা ঠিক তোমাদের বাড়ির মতন, জানো? আর আমার মা ঠিক জানো, তুমি জানো। হাত বাড়িয়ে আমি মায়ের দিকে যাচ্ছিলাম। আমি মাকে বললাম কোলে নিতে, বারবার বললাম, ও মা কোলে নাও না আমাকে। আর ব্যাস, মা ঝপান করে আমায় কোলে নিয়ে নিল। কিন্তু স্বপ্ন ভাঙতেই তো দেখলাম তুমি। ও বুঝেছি, তখন তুমি বুঝি আমায় কোলে তুলে নিয়েছিলে। হ্যাঁ রে মা, আমি তোকে কোলে তুলেই নিয়েছিলাম। তখন যদি আমি তোকে কোলে না তুলে নিতাম, তা না হলে তো তুই পড়ে যেতিস মা। তুই তো ঘুমের মধ্যে হাঁটছিলি। আমি ঘুমের মধ্যেই হাঁটি গো, আশ্রমেও হাঁটতাম। ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের কাছে চলে যেতাম এরকমই হেঁটে। ভারী নেওটা হয়েছে তো মেয়েটা ছোট বৌমা। যদি দুর্গামণিকে ঘরে ধরে রাখতে ছোট বৌমাকে ব্যবহার করতে হয় তো তাই করব। শোন শোন বাচ্চু, একটা কথা কান খুলে শুনে রাখ। তুই তুই এতদিন যা করেছিস, এখন কিন্তু বুদ্ধি করে চলবি, বুঝলি? আমার কথা শুনতে পাচ্ছিস? শোন, তোর বাবা যেন জানতে না পারেন যে আমি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলাম। কথার উত্তর দে না। আমার নামটা সামনে। হ্যাঁ, আমি বলছি কি, আমার নামটাও আনিস না, কেননা দাদা যদি জানতে পারে, হ্যাঁ দাদা একদম শেষ করে দেবে আমাকে। বেশ, আমি তোমাদের কারোর নাম নেব না। আমি একা বলি পাঠাবো, তাই না? তোমরা সবাই তাই চাইছো? আমাকে তোমরা এতটা বোকা ভাবো? আমি যদি ডুবি না, তাহলে তোমাদের সকলকে নিয়ে আমি ডুববো। তাই তোমরা সবাই দেখবে যাতে আমি না ডুবি। এটার ছেলে হয়ে তুই এইভাবে আমাকে ভাসাবি? আর আমি
ছোট থেকে তোকে কোলে পিঠে করে কত বড় করলাম। আর আমি তোমাকে তখন বুদ্ধি দিলাম যাতে জুতো পেটা খেতে না হয়। তাতে লাভটা কি হলো? তুমি আমাকে বললে আমি যাতে মিথ্যে ভাবি, আর নিজে কি করলে? নিজে তো সত্যিটা ভাবলে, নিজেও ফাঁসলে আমাকেও ফাঁসালে। বাবা সবটা জেনে গেল। বাবা কিন্তু জানে আমরা সবাই দুর্গামণিকে এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছি। ফলে বাবা এই বাড়িতে এসে কি করবেন সেটাও আমরা সবাই জানি। ফলে বাবা যেটা স্থির করবেন সেটা সবাই আমরা ভাগ করে নেব, ব্যাস। ওই বাচ্চা মেয়েটাকে তাড়াবার জন্য তোমরাও উঠে পড়ে লেগেছো। আমিও চাই মেয়েটা এ বাড়িতে না থাকুক, আর এও জানিও থাকলে এ বাড়িতে খুব অশান্তি হবে। তা বলে একটা বাচ্চা মেয়ের এত বড় ক্ষতি করতে গিয়েছিলে তোমরা? সর্বনাশ, বড় ঠাকুরজি যদি ওনার ভাইকে বলেছেন তাহলে তো আমাকে বাপের দুয়ারে না একেবারে জমির দুয়ারে পাঠিয়ে দেবেন উনি। বড় ঠাকুরজিকে ম্যানেজ করতেই হবে। বড় ঠাকুরজি, তুমি এসব কি বলছো বলো তো? আমরা কেন ওই দুর্গামণিকে তাড়াতে যাবো বলো তো? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, আমি সব শুনেছি। কি শুনতে কি শুনেছো? বয়স হয়েছে ঠিকই, কিন্তু কান আমার এখনো ঠিক আছে। বাচ্চু নিজেই নিচে বলে এলো যে ও একাদশী। আমি বুঝে পারছিলাম না যে আর কেউ সঙ্গে থাকতে পারে। সেটা জানার জন্যই তো আমি এদিকে এলাম, বাচ্চুর সঙ্গে কথা বলবো ভেবেছিলাম। ভালোই হলো, এসেছিলাম, জেনে গেলাম। কি জেনে গেছো তুমি? কি জেনে গেছো বলো, বলো। এই যে তোরা সবাই জাত ক্রিমিনাল। জেনে গেছো তো? শান্তি হয়েছে? তাহলে এবারে শান্ত মনে আমার একটা কথাও তুমি শুনে রাখো বড় পিসমণি। এই আমাদের মতো জাত ক্রিমিনালদের সঙ্গে এই বাড়িতে তুমি আর থেকো না। নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাও। আমাদেরই খাবে, আবার আমাদেরই কেঁথায় আগুন দেবে। এই দুটো তো একসঙ্গে হয় না বড় পিসমণি। এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি বাচ্চু? এত বড় কথা? বাবা লোক লাগিয়ে দুর্গামণিকে কিডন্যাপ করে আছে। ওই লোকগুলোকে বলেছে দুর্গামণিকে ট্রেনে উঠিয়ে দিতে, অনেক দূরের ট্রেনে, যেন ও আর এই বাড়িতে আসতে না পারে। হ্যাঁ তাই হয়েছে, হয়েছে। এই বড় বৌদি, কি হলো? শরীর খারাপ লাগছে? জল এনে দিই একটু তোমাকে? আমি আর এই মানুষটার সাথে থাকবো না। এখানে থাকলে আমার ছেলে মানুষ হবে না। আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। ওর বাবার ছায়া আমি কিছুতেই ওর উপরে আর পড়তে দেব না। কি বলছো? আচ্ছা তুমি বসো, আমি তোমাকে একটু জল এনে দিই। না থাক, লাগবে না। শিওর? আচ্ছা যাকে নিয়ে এত কাণ্ড, কি জানো নাম বলো? দুর্গামণি। হ্যাঁ, এই দুর্গামণিটা কে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওকে নিয়ে এত কাণ্ড এই বাড়িতে হচ্ছে বা কেন? কোথায় সেই কুলাঙ্গারটা? কোথায় 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 সে? কোথায় লুকিয়েছে? কোথায় লুকিয়েছে বাচ্চু? আমি তো তোকে ডেকেছি, নেমে আয়, নেমে আয় বলছি কুলাঙ্গার, এখনই নেমে আয়। আজ এই মুহূর্তে তোকে আমি বাড়ি ছাড়া করব। বলেছিলাম না তোকে আমি ত্যায্য পুত্র করব? আজ এখনই আমি তোকে ত্যায্য পুত্র করব। কেউ আটকাতে পারবে না আমাকে। কেন? কি করেছি আমি? বা জিজ্ঞেস করছিস কি করেছিস? এত বড় অপরাধ করে? আমি যা করেছি না বেশ করেছি।
যার জন্য এই বয়সে আমাকে জুতো পেটা খেতে হলো, তাকে কি আমি মাথায় করে রাখবো নাকি? দাদা, ও একটা দুধের শিশু, আপনি ওর সাথে কি করে এটা করলেন? আপনিও তো একজন বাবা, দুর্গামণি আপনার মেয়ের মতো, ওর সাথে আপনার কিসের শত্রুতা? এই শোনো, এই যে আমি বাবা, ও শিশু, এত জ্ঞান না তোমাকে দিতে হবে না। তুমি কি ওর মা? এত মর্ম মা না হয়েও বুঝে গেলে? ও জেঠু, মাসিমণিকে এইভাবে তুমি কষ্ট দিচ্ছ কেন গো? আর কেন এমন কথা বলছো? তোমায় কে বলেছে মাসিমণি মা নয়? রাগের মাথায় দুর্গামণি আমার হারিয়ে যাওয়া মেয়ের কথা বলে দেবে না তো? বলিস না দুর্গামণি, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। তুমি জানো মাসিমণি মা। তাই নাকি? তোর মাসিমণি মা? হ্যাঁ, মাই তো, মাসিমণি মাই তো। মায়ের মতো না আমায় ভালোবাসি। মাসিমণি কোলে উঠলেই মনে হয় আমি মায়ের কোলে উঠেছি। আসলে কেমন মামা গন্ধ। তাহলে মাসিমণি মা নাই কেন বলছো? কেন এসব বলে মাসিমণিকে কষ্ট দিচ্ছ? কিন্তু না গো মাসিমণি, তুমি কাঁদছো কেন? আমি বলেছি তো, তোমার হয়ে আমি বলেছি তো। থামো না বাপু, আর কেঁদো না। আমার যে ভীষণ এবার কান্না পাচ্ছে গো। ভালো ভালো, এ ওর চোখের জল মোছা। আমি বরং কথাটা পারি, না হলে কবে আবার বাচ্চু দুর্গামণিকে সরাবার তাল করবে কে জানে। বড় বৌমা যাও, এক কাজ করো, ওই বাচ্চুর জামা কাপড় সব গুছিয়ে দাও, ও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি না, আমি ছাই থাকো। বাচ্চু, ধমকে কোনো লাভ নেই। আমি কেন বাড়ি থেকে বেরোবো? তুই যে কুকীর্তি করেছিস তারপরে প্রশ্ন করছিস আমি কি করেছি? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাকে একা বের করলে হবে না, এই বাড়ি থেকে আরো অনেককে তোমাকে বের করতে হবে বাবা। আমি একা কিচ্ছু করিনি। এই বাচ্চু, তুই নাপবি কিনা? বড় বৌমা, আমি তোমায় কি বললাম? বাবা, আমি তো এখানে মা দুর্গাকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি একটা কথা বলি বাবা, এসব কথা বরঞ্চ এখন থাক। আমরা বরং এখন মাকে বরণ করে ঘরে তুলি। বলুন তো, সে কখন থেকে মা এখানে এভাবে রয়েছেন? ঠিক কথা। ছোট বৌমা, তুমি এক কাজ করো, মাকে বরণ করে ঘরে তুলো। আমি বরণ করব, কিন্তু বরণ তো মাই করেন। এবার তুমি করবে।
বলছি বাবা, মা তো আবার রাগ করবেন। করে করুক, আমি তো তোমাকে বলেছি। দুর্গামণি, তোমায় এখন যেভাবেই হোক আমার হাতে রাখতে হবে ছোট বউ। তাই এবার বরণ ডালা তোমার। বরণ দাঁড়াল তো মাসিমণির হাতে, সেটা তো বুঝলাম, কিন্তু মাসিমণি তোমার ওইটুকু হাতে আটবে কি করে? মাসিমণি তো কত বড়। কি হলো, সবাই চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? আগে মায়ের মুখটা দেখি। যা, মাকে বরণ করতে হবে তো। বাবা বরণ শুরু করি। হ্যাঁ, তুমি বরণ করো। আর বরণ শেষ হয়ে গেলে তুমি একবার আমার ঘরে আসবে তো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে।